মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম জান কবজ করার জন্য হাজির হলেন ইব্রাহিম আলাইহিসসালাম এর নিকট। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামকে দেখে জিজ্ঞাসা করলেন, বন্ধু বন্ধুর জান কবজ করে এমনটি কি কখনো হতে দেখেছেন? তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহ পাকের কাছ থেকে এই প্রশ্নের জবাব জেনে নিচ্ছি। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে এই প্রশ্ন পেশ করলে তখন আল্লাহ পাক বলে পাঠালেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, বন্ধু বন্ধুর সাক্ষাৎকে ঘৃণা করে এমনটি কি কখনো হতে দেখেছেন? তখন হজরত আজরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, বন্ধু বন্ধুর সাক্ষাৎকে ঘৃণা করে এমনটি কি কখনো হতে দেখেছেন? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝে ফেললেন মৃত্যু হলো আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের উপায়। তখন তিনি বলতে লাগলেন, হে মৃত্যুর ফেরেশতা, তাড়াতাড়ি আমার জান কবজ করুন। মাওলার সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে আমার মিলনের ব্যবস্থা করুন। ইব্রাহিম আলাইহিসসালাম প্রিয়তম বন্ধুর কাছে যাওয়ার জন্য পাগল প্রায় হয়ে গিয়েছিলেন। পরম প্রেমিক অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য তিনি উতালা হয়ে পড়েছিলেন। এজন্য হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আমাকে দেখার জন্য নেককার লোকদের তৃষ্ণা প্রবল হয়ে আছে, আর তাদেরকে দেখার জন্য আমি আরও বেশি তৃষ্ণার্ত হয়ে থাকি। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা জানতে পারলাম যে যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেন, তারা কবরে যাওয়ার জন্য অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য উতালা হয়ে থাকে। তাদের মৃত্যুর সময় কোনো কষ্ট থাকে না, তারা আনন্দে থাকে, কারণ তারা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু যারা আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানে না, তাদের মৃত্যুটা খুব ভয়ঙ্কর হয়। তো বন্ধুরা, আমাদের উচিত আল্লাহ তাআলার হুকুম আহকাম সমস্ত বিষয়ে মেনে চলা। আমরা মুসলিম, ইসলামের সমস্ত আহকাম আমাদেরকে মেনে চলা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল এর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।